হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, যে যেখানে আছো ঈশ্বরকে পাই সুস্থ আছো। এসবি ক্রিয়েশন ব্লগের নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আই হোপ আজকের ব্লগটাও তোমাদের খুব খুব ভালো লাগবে। এখন ঘড়িতে বাজে 10টা 15। আমি রান্নাঘরে আসলাম ঠিক 9:30 মতো বাজে। এসে এদিকে দেখো আটা মেখে নিয়েছি, মানে আটাটাকে মেখে রেখে দিয়েছি। এদিকে কেটে নিয়েছি আলু, আস্ত পেঁয়াজ কেটে নিয়েছি, তারপর পেঁয়াজ একটু টুমটুম করে আবার পেঁয়াজ কেটে নিয়েছি। এদিকে আদা, তারপর রসুন এগুলো কেটে নিয়েছি। কারণ তোমাদের দাদাভাই এদিকে ফোন করে বলছে ও নাকি মাংস নিয়েছে, আসার সময় মাংস নিয়ে আসবে, আমি যেন কাটাকুটি করে রাখি। তাই জন্য ওই যে কাটাকুটি করে নিয়েছি। এদিকে আবার মেশিনে ওই যে কার্পেটটা সকালবেলায় তুলেছিলাম, কার্পেটটা এখন কেচে নিচ্ছি। কারণ এটা তো আমি ড্রাই করতে পারবো না, অনেকটা ভারী এটা। ফার্স্টে তো ভাবলাম মেশিনে মনে হয় দেওয়া যাবে না, তো ড্রাই তো আর হবে না। তার জন্য আমি ভাবলাম কি এখন যদি ধোয়া থাকে সকালবেলায় আমার একটা কাজও কমে থাকলো, আর এদিকে এগুলোকে আমি সকালবেলায় কার্পেটটাকে মেলে দিতে পারবো, তাহলে শুকিয়ে যাবে। এদিকে তোমাদের দাদাভাই আসার সময় নিয়ে আসলো লঙ্কা, আর এদিকে নিয়ে আসলো চিকেন। তো লঙ্কাটা যেহেতু চিকেনের সাথে আনলো, লঙ্কাটাকে ভালো করে ধুয়ে রাখছি। ধনেপাতা লঙ্কা এগুলো না না ধোয়া হলে ভালো, ধোয়া হলে জলটা লাগলে নষ্ট হয়ে যায় তাড়াতাড়ি। আর এদিকে আজকে আবার নিয়ে আসলো দেশি চিকেন। কী বলো তো, তোমাদের দাদাভাই সেদিনই বলেছিল চিকেনটা আনার জন্য। আমি যেহেতু এখন কদিন যাবত কোনো কিছু খেতে পারছি না, আমার অসুবিধা হচ্ছে, ওই যে জ্বরটা হওয়ার পর যা খাই তাই তেতো লাগে, আর একদমই আমার ক্ষুধা তৃষ্ণার জন্য পাই না। তো তোমাদের দাদাভাই সেদিনই বলছিল, আমি যেহেতু চিকেন ভালো পাই, বলছিল চিকেন নিয়ে আসার জন্য, আমি না করছিলাম। কিন্তু ওই যে আজকে রাত্রিবেলায় আমাকে বিকেলবেলায় বলে দিয়েছিল যে আনবে, আমি এবার না করেছিলাম যে লাগবে না, কালকে মঙ্গলবার, কালকে যেন নিয়ে আসে। কি মানে কে আর কার কথা শুনে, ওই রাত্রিবেলায় নিয়ে বলছে আমি নিয়ে আসছি, যেন কাটাকুটি করে রাখি। আজকে গেলাম মোবাইলের কাজ করতে ছাদে, মানে ইয়ের কাজটা, আপলোডের কাজটা জানোই তো ছাদে গিয়ে করি। নেট এত পরিমাণে মানে স্লো হয়ে আছে সাথে, আর মানে কাজ করতে পারিনি, তাই জন্য আবার চলে আসলাম। এসে আবার আমার যা ফোন করেছিল, গিয়েছিলাম জায়ের বাড়িতে, অনেকটা সময় গল্প আড্ডা করে তারপর আসলাম মনে হয় বাড়িতে ঠিক 9টার দিকে। তারপর তো 9:30টার সময় রান্না করে আসলাম। কালকে মনে হয় না তোমাদের সাথে আর বড় ভিডিও আমি শেয়ার করতে পারবো, শর্ট ভিডিও শেয়ার করব। ও যে বললাম ছাদে গিয়েছিলাম, আর ভিডিও করতে পারিনি, আর ভালোও লাগছে না এতটা সময় যে আমি বসে থাকবো। শরীর খারাপটা মানে এখন তো শরীর খারাপ মানে ঠিক হয়ে গেছে, এখন শুধু কাশিটা একটুখানি আছে। তবে কি হয়েছে বলো তো, মানে শরীরে যেন আগের মতো সেই এনার্জি নেই, যেরকম ক্ষুধা তৃষ্ণাও পায় না সেরকম এনার্জিটাও নেই। কবে যে আমার শরীরটা ঠিক হবে। এদিকে দেখো তোমাদের দাদাভাই তো মাংসটা রান্না করবে, আর আমি এদিকে মাংসটাকে ভালো করে আগে ধুয়ে নিচ্ছি। আর এদিকে তোমাদের দাদাভাই আবার মশলাও করে নিয়েছে মিক্সার গ্রাইন্ডারে। আমি বললাম যে তারটা তুমি ঠিক করে রাখতে পারবে না, আমি ঠিকঠাক করে দিই। তো তোমাদের দাদাভাই এখন মাংসটা ম্যারিনেট করে রাখছে, আর আমি এদিকে এই যে মিক্সার গ্রাইন্ডারটাকে ঢাকা দিয়ে ঠিক করে রাখছি। আর এটা কিন্তু বানিয়েছিলাম মশারির জন্য, তো মশারি তো আর করে রাখি না, মশারি তো আমাদের সবসময় টাঙাতে হয়, তো তার জন্য এটা ওয়াশিং মেশিনের ঢাকা হিসাবে আমি কিন্তু মানে ব্যবহার করে নিচ্ছি। ওই যে একটা বানিয়েছিলাম, তোমরা তো দেখিয়েছিলে, মশারির জন্য এটা বানিয়েছিলাম। তো এই যে দেখো তারটাকে এভাবে মুড়িয়ে নিয়ে এই যে এবারে কিন্তু দিয়ে দেবো ঢাকাটা। যেহেতু সাদা জিনিস সবসময় ঢাকা দিয়ে রাখলেই কিন্তু ভালো হয়। আমি সবসময় কিন্তু সকাল থেকে দুপুর পর্যন্ত তোমাদের সাথে ভিডিও শেয়ার করি, বা অনেক সময় মানে খুব কমেও একটু কম হয় যে দুপুর থেকে রাত পর্যন্ত শেয়ার করি। আর আজকে তো একদম রাত্রে থেকে ব্লগ শুরু করে দিয়েছি, একদম কালকে গিয়ে এই ব্লগ শেষ করব। কারণ শুরুই করেছি আমি 10টার দিকে থেকে, রাত্রিবেলা 10টা থেকে ব্লগ শুরু করলাম, এটা তো আমার কালকে সকালে শেষ করতে হবে বলো। এদিকে দেখো আমার ঘরে সাদা তেলটা শেষ হয়ে গেল, তো এই তেলটা নিয়ে আসলো ফরচুনের তেলটা। এই তেলটাই আমরা কিন্তু সবসময় খাই। আর সর্ষের তেল তো এমনি থাকে, ওই ভাজা বড়া করতে গেলে ভাজা বড়া এটা দিয়েই করি, মানে সেদ্ধ টেদ্ধ খেতে গেলে, মাংস রান্না করলে তখন সর্ষের তেলটা দিয়ে কিন্তু খাই, না হলে সবসময় কিন্তু আমরা এই তেল দিয়েই খাই। তো এদিকে দেখো তেলটা তো নিয়ে নিচ্ছি, আর তোমাদের দাদাভাই কিন্তু মাংস মেরিনেট করে নিয়েছে। এবারে হ্যাঁ, আলুগুলো ভাজতে বসাতে হবে, আলুটা ভাজা বসাবো। আর তোমাদের দাদাভাইকে এদিকে তোমাদের দাদাভাই কড়া বসিয়ে রেখে দাঁড়িয়ে আছে, ওই আলুটা নাকি তোমাদের দাদাভাই দেবে কড়ার মধ্যে। তো তোমাদের দাদাভাই দিকে তেলটা দিয়ে দিলাম তোমাদের দাদাভাইকে। আর এই যে দেখো তোমাদের দাদাভাই কিন্তু মাংস মেরিনেট করা হয়ে গেছে। আজকে কিন্তু দই দেওয়া হয়নি, দই ছাড়াই কিন্তু মাংসটা করা হয়েছে। আর এদিকে দেখো কি পরিমাণে তেল দিয়েছে তোমাদের দাদাভাই, একবার মাংস মাখার মধ্যেও তেল দিয়েছে সর্ষের তেল, এখানে আবার দেখো কতগুলো তেল দিয়েছে। তো আমি বললাম আলুটা ভেজে নামিয়ে তারপর তেলটা আমি কমিয়ে নেবো। এই যে দেখো ছোটো একটা বাটি রাখলাম গ্যাসের উপরে তেলটা কমানোর জন্য, কতখানি তেল হয়ে গেছে বলো। আমাকে বলবো আমি যেন তেল কম দিয়ে রান্না করি, নিজে যখন রান্না করতে আসে দেখবে কি পরিমাণে তেলটা যে দেবে, এরকমই করে। তো যাক, এদিকে এবারে ওই যে আলুগুলো নামিয়ে নিচ্ছি, আর গোটা গোটা 2টা পেঁয়াজ দিয়েছি, এগুলো তোমাদের দাদাভাইয়ের জন্য দিলাম। আমি আবার মাংসের গোটা পেঁয়াজটা খেতে পারি না, এমনিতে কাঁচা পেঁয়াজ হলে খেতে পারি,
কিন্তু এরকম রান্না করা গোটা পেঁয়াজ আমি খেতে পারি না। তো এদিকে দেখো তেলটা এবার কিন্তু কমিয়ে নিচ্ছি, আর তোমাদের দাদাভাই তারপর কিন্তু মাংসটা বসাবে। আর ওই যে বললাম কিছু টিপস ফলো করে চললে না দেখবে নিজের অনেকটা কাজ কিন্তু কমে থাকে। এই যে আমি ওয়াশিং মেশিনে এখন কার্পেটটা করে নিয়েছি, কেচে নিয়েছি, তাহলে কাল সকালবেলা আমার একটা কাজও কমে থাকলো, আর এদিকে সকাল সকাল রোদেও দিতে পারবো, তাড়াতাড়ি শুকিয়েও যাবে। যেহেতু আমি এটা ড্রাই করতে পারবো না, ড্রায়ারটা মতো হবে না এটা, কারণ অনেকটা ভারী তো, তাই জায়গা হবে না। তো যাই হোক, এদিকে মিশিংয়ের আমার মেকআপ তো কাঁচা হয়ে গেছে, তারপর মিশিংটাকে মুছে আবার ঠিকঠাক করে রেখে দিয়েছি। আর তোমাদের দাদাভাই ততক্ষণে দেখো মাংসটা কিন্তু বসিয়ে দিয়েছে। আমার বর মশাই কিন্তু বেশিরভাগ সময় আমার ঘরে মাংসটা রান্না করে, যদি মঙ্গলবার হয় বা রাত্রিবেলায় আন্নটানো, তখন না হলে অন্য সময় কিন্তু আমিই রান্না করি। আর আমার ঘরে বেশিরভাগ মঙ্গলবার দিনই কিন্তু মাংসটা আনা হয়। সবার ঘরে দেখবে ওই চিকেনের রান্না হয় সানডেতে, রবিবার দিনকে। আর আমার সানডে বলে কোনো কিছু নেই, আমার ঘরে হয় মঙ্গলবার দিনকেই কিন্তু আমার ঘরে মাংসটা আনা হয়। তোমাদের দাদাভাই যেহেতু মাংসটা বসিয়েছে, আমি এদিকে কিন্তু এখন রুটিটা বেলে নিচ্ছি। আজকে রুটিগুলো কিন্তু বেশ কিন্তু সুন্দরই হচ্ছে, দেখো একটু গুলগালি হচ্ছে। না হলে আমি রুটি করতে গেলে আমার রুটি না কোনো দিনও গুলগাল হয় না, এমনিতে নরম হবে আবার পাতলাও হবে। এরকম পাতলা করবো একদম রুটি একটার জায়গায় 3টা খাওয়া যাবে, এতটা পাতলা করি। তার উপর আজকে রুটিগুলো কিন্তু একটু বড় বড়ই করে নিয়েছি। আমি ভাবলাম কি যে অনেকগুলো হবে, এই কতগুলো সময়ও তো লাগবে বলো বাঁচতে গেলে, তাই জন্য একটু বড় বড় করে কিন্তু রুটিগুলো করে নিচ্ছি। না হলে অত বড় করে করি না, একদম পাতলা পাতলা হবে। আজকালটা একটু ভারী ভারী করেই কিন্তু করছি। আর আটার মাখাটা না গরম জল দিয়ে মাখলে দেখবে রুটিটা কিন্তু অনেকটা সফট হয়। আবার হ্যাঁ, গরম জল দিয়ে করলেও জলের অনুযায়ী যদি আবার আটাটা বেশি হয়ে যায়, তখন দেখবে সেটা কিন্তু আবার রুটিটা খেতে গেলে শক্ত হয়। আটার যে মাখাটা একটু নরম হতে লাগে, তাহলে দেখবে রুটিটাও কিন্তু নরম হয়। এটা আমি আমার শাশুড়ি মার কাছ থেকে কিন্তু শিখেছি রুটি করাটা। ওই যে বললাম, বিয়ের আগে মাকে দেখতাম অনেক কাজ করতো, কিন্তু নিজে কোনোদিনও কিন্তু করিনি। আর আমার মাও অনেকে বলতো না যে কাজ কেন করে না, বা কাজ তো শেখানোর দরকার, মা বলতো সে তো বিয়ের পরে গিয়ে আবার কাজ করবে, তার জন্য মা আমাদেরকে দিয়ে কোনো কাজই করাতো না, না আমার বোনকে দিয়ে না আমাকে দিয়ে। তারপর বিয়ের পর তো যে আমার শাশুড়ি মার কাছ থেকে কিন্তু অনেক কিছু শিখলাম। তবে হ্যাঁ, ওই যে ঘর দোর গাছানো কীভাবে ক্লিন করতে লাগবে, এই কাজগুলো কিন্তু জানতাম। এগুলো তো দেখে দেখে শিখে গেছি, কিন্তু ওই পিঠে করা রুটি করা ওগুলো পারতাম না। আর আমার বাপের বাড়িতে না রুটিটা অত খাওয়া হয় না, এটা মনে হয় ধরো বৎসরে বা 100 মাসে যদি একবার খাওয়া হয়। আমার শ্বশুর বাড়িতে যেরকম তোমাদের দাদাভাইও প্রায় রাত্রিবেলায় আমাদের রুটি খাওয়া হয়, কিন্তু আমার বাপের বাড়িতে আবার রুটিটা কিন্তু অত খাওয়া হয় না। তো এদিকে দেখো রুটি করা আমার হয়ে গেছে, এবারে টেবিলটা মুছে নিয়েছি। আর এদিকে এবার আমি রুটিটা কিন্তু এখন সেঁকে নিচ্ছি। আর তোমাদের দাদাভাই তো এদিকে এই যে মাংস এদিকে করছে, আর আমি এদিকে যে একে একে এখন রুটিগুলো কিন্তু ভেজে নিচ্ছি। রুটি বাছতে গেলে হালকা আঁচে দিয়ে না অনেকটা সময় লাগিয়ে কিন্তু বাছতে লাগে, না হলে রুটিটা দেখবে জালটা একটু বেশি দিয়ে ভাজলেই কিন্তু রুটি অনেক সময় পুড়ে যায়, যেটা আমি এখন করছি। আঁচটা একদম বাড়িয়ে রেখেছি। আর বিশেষ করে আমার একটা তাওয়া নিতে লাগবে, জানো তো। আর একটা তাওয়া কিনেছিলাম, ওই যে বলে দামে কম হলে জিনিসও খারাপ হয়, সবসময় কিন্তু আবার এরকম হয় না। কোনো কোনো জিনিস দেখবো দামে কম হলেও কিন্তু জিনিসটা ভালো হয়। তো এদিকে দেখো আমি এখন এটার মধ্যে যে রুটিটা করছি, তাওয়াটা কিন্তু একদমই ভালো না। তারপর একটা তাওয়া নিয়েছিলাম, ওইটার মধ্যেও না রুটি করতে গেলে ভালো হয় না, তো একটা তাওয়া আমার নিতেই লাগবে। আর এদিকে দেখো তোমাদের দাদাভাই কি সুন্দর চিকেন কষিয়ে নিচ্ছে। এবারে একটুখানি হালকা একটুখানি ঝুল দেবে, ঝুল বলতে একটু গ্রেভি টাইপ কিন্তু নামাবে। আর দেখে যে কি ভালো লাগছে, মনে হচ্ছে হেভি টেস্ট হবে। হেভি টেস্ট দুর্দান্ত লেভেলের হয়েছে, কারণ কষিয়ে তোমাদের দাদাভাই কিন্তু আমাকে আবার 2-3 পিস দিয়েছিল। এটা আমি বাপের বাড়িতেও বিয়ের আগে এরকম কষানো হলে খেতাম, আমার খুব ভালো লাগে এরকম কষানো মাংস খেতে। তো তোমাদের দাদাভাই দিয়ে দিয়েছিল। তারপর আর কি রাতের খাওয়া দাওয়া করে রান্নাঘর পরিষ্কার করে এই যে এখন ভিডিওটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু নেক্সট দিন মঙ্গলবারের সকালের কিন্তু ব্লগ। তো এদিকে দেখো ঘুম থেকে উঠে আমি বিছানাপত্র গুছিয়ে নিয়েছি, গুছিয়ে এবারে বিছানাটাকে ঝাড় দিয়ে নিচ্ছি। একটুখানি কথা বলতে পারি না, আমার একটা কাশি শুরু হয়ে যায়, বিশেষ করে রিডিং করলে খুব কষ্ট হয়। তখন তো একটা ভিডিও থাকে এরকম 18 মিনিট 20 মিনিট, এই ভিডিওর পুরো বয়সটা আমি একসাথে দিই, তখন আমার খুব কষ্ট হয়ে যায়। তো কালকে রাত্রিবেলায় একদম রান্নাঘরের কাজ করে রেখে দিয়েছিলাম। বাসি থালা বাসনগুলো মাজা হয়নি, না হলে গ্যাস ট্যাস মুছে সব কিছু পরিষ্কার করে নিয়েছিলাম। এখন কড়া টড়া এগুলো পরে আছে, এগুলো পরে মাজবো। তো এটাই এখন সকালবেলায় মাজবো। তো কালকে ঘুমোতে কয়টা বেজেছিল জানো তো? সে আমি রান্নাঘর থেকে বেডরুম আসতে আমার 1:45 বেজেছিল, তাহলে বুঝো কয়টা বেজেছিল। তো রাত্রিবেলায় করে ঘুমিয়েছি কালকে। তো যাক, সকাল উঠে এদিকে ঘর দোর গুছিয়ে নিয়েছি, আর তোমাদের দাদা আবার কার্পেটটা মেলে দিয়েছে, আর আমি এদিকে বিছানা তো গুছিয়ে নিলাম। আর এদিকে আজকে রান্নাবান্না যেহেতু আছে, তেমন একটা চাপ নেই, শুধু করব
ভাত করবো একটুখানি, তাহলে হবে, কালকের মাংস রয়েছে। তো তার জন্য ভাবলাম যে না, এই ঘরটা আমি গুছিয়ে তারপরে না হয় রান্নাঘরে যাই। আর তোমাদের দাদাভাই সকাল সকাল এদিকে চাও খেয়ে নিয়েছে, আর আমি বলছি চা খাবো না, তাই জন্য আমার জন্য রাখলো না। তোমাদের দাদাভাই খেয়ে নিয়েছে, আমি শুধু জল আর বিস্কিট খেয়ে নেবো। আজকে আমার যেন ইচ্ছা হচ্ছে না চা যে খাবো। তো এদিকে দেখো, এবারে এই যে কাঁচের টেবিলটা মুছে নিয়েছি, নিয়ে কাপড়টাকে এবারে কিন্তু পেতে দিচ্ছি। এই কাপড়গুলো যেহেতু ওই মানে একটু ছিদ্রগুলো টাইপ থাকে, তার জন্য ধুলোবালিটা কিন্তু ভিতরে পড়ে, তো কদিন বাদে বাদে মুছতে লাগে, কিন্তু দেখতে কিন্তু দুর্দান্ত লাগে। একজন আমাকে কমেন্ট করে বলেছিল যে আমার টেবিলের কাপড়টা কোথা থেকে নিয়েছিলাম, কাপড়টা খুব ভালো। তো এটা আমার মনে হয় আগরতলা থেকে নিয়েছিলাম, আমাদের এখানেও পাওয়া যায় তেলিয়ামুড়াতে। আগরতলা থেকে মনে হয় এটা নিয়েছিলাম, আমার ঠিকঠাক এখন মনে হচ্ছে না। তো কাপড়গুলো কিন্তু দেখতে খুব ভালো লাগে। এরকম টাইপের সোফার কাপড়ও কিন্তু আমার আছে, তবে এগুলো আর একটু ভারী ভারী, কিন্তু দেখতে এরকম মতোই কিন্তু লাগে। এদিকে দেখো, এই যে ফুলের স্ট্যান্ডটাকে এবারে ভালো করে একদম মুছে ঝেড়ে নিয়েছি। এবারে চলো ভাতটা বসিয়ে দিই, কারণ আমার বর মশাই আজকে আবার যাবে আগরতলায়, ওই দোকানের মালপত্র কেনার জন্য যাবে। তো সেই জন্য আমি এখন তাড়াতাড়ি করে ভাতটা বসিয়ে দিচ্ছি, কারণ আমি বলেছি সকালবেলা যেন খেয়ে যাই। ও বলছিল খেয়ে যাবে না, তো আমি বলছি আবার সে খাবার খেতে খেতে কয়টা বাজবে, তার উপরেও যদি ভাত না খায়। ও বেশিরভাগ সময় আগরতলা গেলে না, তাহলে দেখবে ওই রুটি রুটি খেয়ে নেবে, ভাতটা খেতে চায় না। তো তাই আমি বললাম যে ভাতটা যেন খেয়ে যায়। তো আবার বলছে মাংস খাবে না, তো আমি বলছি না, একটা কিছু আমি করে দেবো, খেয়ে যেতে পারবে, কোনো অসুবিধা হবে না। তো এদিকে দেখো, এবারে প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি ভাত। আর এদিকে এবারে ওই যে কালকের বাসনকুসন ছিল, এবারে বাসনকুসনগুলো কিন্তু মেজে ঘষে নিচ্ছি। শীতকাল বলো আর গরমকাল বলো, ওই যে তেল, তারপর সাবান টাবানের পরে বাসনকুসনগুলো না, মানে রাত্রিবেলায় ধুয়ে রাখতে পারলেই ভালো। ওই সকালবেলায় ধুলে কী হয় বলো তো, তেল কাজটা যেন বেশি হয়ে থাকে, সেই আবার মানে অনেকটা সময় লাগিয়ে মাজা ঘষা করতে হয়। তো যাক, কিছুই করার নেই। কালকে তো কয়টা বেজেছিল বলো, সেই আমার এই ঘরে আস্তে আস্তে একটা বেজেছিল। তারপর তো আমার ঘুম মানে সাথে সাথেই ঘুমালে যে ঘুম আসবে তা কিন্তু না, আমার ঘুম আসতে সময় লাগে। তো তার জন্য আর বাসনগুলো আর করিনি, আর ভালোও লাগছিল না। এখন ঠান্ডার কিন্তু তেমন ছিল না, যে ঠান্ডা দিয়েছে প্রচণ্ড, এরকম কিন্তু ঠান্ডা কালকেও ছিল না। মানে মাঘ মাস পড়াতে না একদম ঠান্ডাটা যেন বলতে গেলে নেই বললেই চলে। সকালের দিকে তো পুরোপুরি একদম গরমকাল হলে যেরকম হয়, সকাল দুপুর এরকম লাগে, সন্ধ্যার পর থেকে আবার হালকা হালকা ঠান্ডা লাগে। তবে রাত্রিবেলায় কালকে বেশি একটা কিন্তু ঠান্ডা লাগেনি। তো যাক, এখানে যা কটা বাসন ছিল এগুলো ধুয়ে নিয়েছি। এবারে কড়াটা আর ওই আরেকটা বাটি টুটি আছে, এগুলো ধুয়ে নিলে বেশ। বাসন ধুতে গেলেও যে কত সময় লাগে, আজকে রান্নাবান্না নেই, কিন্তু ওই যে কালকের বাসনগুলো পড়াতে এখন এই সময়টা করতে হচ্ছে। না হলে আমি সবসময় রাত্রিবেলায় করে রাখি। তবে হ্যাঁ, মাঝখানে ওই শরীর খারাপ হওয়াতে তখন রাত্রিবেলায় আর জলটা আমি ধরতাম না, কারণ ওই যে রাত্রিবেলায় জলটা ধরলেই দেখতাম একের পর এক আমার হাঁচি শুরু হয়ে যেত। তার জন্য আবার পরে তিরো মাঝে রাখতাম, তারপর তোমাদের দাদাভাই কোন সময় দিত। তো কত আর করবে বলো, আর এখন তো আমার শরীর সুস্থ। এদিকে দেখো, বসিয়ে দিয়েছি বেগুন ভাজি, আর এই বেগুনটার মধ্যে তেলটা একটু বেশি লাগে বলে আমি একটুখানি বেসন দিয়ে কিন্তু ভাজছি। আমার শাশুড়িমা বলেছিল এরকম করে করতে, তাহলে তেলটা কম লাগবে। আসলে একদম মানে সত্যি কথা, কিন্তু এমনিতেই বেগুনটা ভাজলে তেলটা কীভাবে লাগে, আর একটুখানি বেসন দিয়ে ভাজাতে তেলটা কিন্তু আর সেই লাগেনি। তো বেগুন ভাজা তো আমার হয়ে গেছে, বেগুন ভাজা নামিয়ে চলে আসলাম এই ঘরে এসে এখন ঘরটা মুছে নিচ্ছি। হ্যাঁ, তার আগে তোমাদের দাদাভাইকে গরম জল দিয়েছি, ও স্নান টান করে এসে এখন খেতে বসেছে। আর আমি এদিকেই ফাঁকে ভাবলাম যে ও যখন খেতে বসলো, আমি এদিকে এখন ঘরটাই মুছে দিই, তাহলে আমার ঘরটাও মুছা হয়ে যাবে। কালকে এই ঘরটা মুছতাম, কার্পেটটা যেহেতু পাতা ছিল, এতদিন যাবত তো আর ঘরটা মুছতে পারিনি। তবে হ্যাঁ, এবারে কার্পেট পেতে দেখেছি কি বলো তো, আমার ঘরের মধ্যে একটা যে সাদা সাদা একটা ছাতার মতো পড়ে থাকে, ওইটা কিন্তু পরেনি না, যেটা অন্য মানে বছর হয়, তার জন্য আমি কার্পেট পাতিও না। তো এবারে দেখি এরকম কোনো কিছু হয়নি। তবে খাটার তলাটার মধ্যে এত পরিমাণে সাদা সাদা ছাতার মতো পড়ে থাকে, মানে কি যে লাগে জানো তো। গরমকাল আবার এরকম হয় না, শীতকালটাই এরকম হয়। তো এদিকে কালকে তো আর ঘরটা মুছতে পারিনি, তাই জন্য কিন্তু এখন আমি ঘরটা মুছে দিচ্ছি। তো এদিকে দেখো, এই যে এদিকে আমার খাটের তলাটাও মোছা হয়ে গেছে। আর ঘর মুছতে গেলে যে আমার কতটা সময় লাগে জানো তো, বেশ কিন্তু সময় লাগে। ঘরের কাপড় চোপড়ও অর্ধেক ধুয়ে তুলে নিয়েছি, যেহেতু এখন আগের মতো আর ঠান্ডা নেই। শুধু শুধু আলনা সোফা ওগুলো ঝাঁপিয়ে রেখে লাভ নেই, কম্বলটাও তুলে নিয়েছি, শুধু ল্যাপটা রাখলাম। সোয়েটার ফোয়েটার আমার হাউস কোট একটা তুলে নিয়েছি, আর এটা এখন রাখলাম, এটা দিয়ে আমার এখন চলে যাবে। তারপর কার্পেটটাও তুলে নিয়েছি। এখন তো নেই, আর ঘরে যেহেতু জুতো পরি, তার জন্য দরকারও কিন্তু পড়ে না। ওই তোমাদের দাদাভাইয়ের কথাতে কিন্তু এই কার্পেটটা পাতা হয়েছে, শুধু শুধু এই খাটুনি এখন কার্পেট আবার ধুয়ে তুলতে হচ্ছে। তো যাক, কালকে ধুয়ে রাখাতে একদিকে ভালোই হয়েছে, সকাল সকাল আমি কার্পেটটাকে এখন মানে করে নিতে পারছি। না হলে তো কার্পেটটাকে যদি সকালবেলায় ধুয়ে তারপর মেলতাম, তাহলে অনেকটা সময় লাগতো এখানে। আর কালকে বেশ ভালো করে একদম কার্পেটটাকে ধুয়েছি, কিন্তু অনেকটা ময়লাও বেরিয়েছে। আর এই কার্পেট হাতে ধুতে গেলে যে কী পরিশ্রম হয়, বাপরে বাপ, একদম কম্বলের মতো ভার হয়ে যায়। তো ড্রাই তো আর করতে পারিনি, কার্পেটটা শুকাতে গেলে একটু সময় কিন্তু আমার লাগবে। এদিকে দেখো, পুরো ঘরটাকে ফেনাইল আর একটুখানি স্রাব দিয়ে কিন্তু ভালো করে মুছছি, যাতে আমার ময়লাটাও ঘরের উঠে যায়, তাই জন্য কিন্তু স্রাবটা দিয়েছি। আর ফেনাইল তো দেওয়া ভালো পোকামাকড়ের জন্য। তো এদিকে দেখো, এই যে
পুরো ঘর আমার মোছা হয়ে গেছে। আর দেখো ঘরটা মোছার পর ঘরটা যে গুছিয়ে নিয়েছি দেখতে কতটা ভালো লাগছে। এমনিতে তো পুরো ঘর আমার ক্লিন করাই আছে, গুছানো গাছানো যেটুকু একটু করতে লাগবে এটুকুই করলাম, কিন্তু দেখো ঘরটা যেন এখন কী যে ভালো লাগছে। আর এরকম সকাল সকাল ঘর দোর গুছানো গাছানো থাকলে দেখবে সেই যেন একটা আলাদা অন্যরকম একটা যেন শান্তি কাজ করে মনের মধ্যে। আমার তো এরকমই লাগে, আগোছালো দেখলে আমার মাথা পুরো গরম হয়ে থাকে। আমার একটু গুছানো গোছানো পরিপাটি থাকবে, এবার দরকার হলে আমি একটু বাদে খাওয়া দাওয়া করব, তারপরেও আমার জন্য সেই একটা শান্তি লাগে। এদিকে এই যে দেখো পুরো ঘর একদম গুছানো গাছানো একদম টিপটপ। দেখো ঘরের ফাইনাল লুকটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে পুরো ঘর একদম গুছানো গাছানো কিন্তু পরিপাটি। এবারে যাব এখন আমি গিয়ে খাওয়া দাওয়া করব। হ্যাঁ, তোমাদের দাদাভাই কিন্তু চলে গিয়েছে, আমি ঘরটা মুছে বের হলাম, তারপর তোমাদের দাদাভাই রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছে। এবারে আমি এখন খাওয়া দাওয়াটা করে নেব। আর এদিকে দেখো এই যে ভাত করেছিলাম, ভাত আছে এখানে, আর এখানে আছে এই যে দেখো বেগুন ভাজি 2টা আছে, তোমাদের দাদাভাইকে তো দিয়ে দিলাম বাদ বাকিগুলো 3টা 4টার মতো। আর এই যে মাংস তোমাদের দাদাভাই বলছিল খাবে না, আমি জোর করে 2 পিস দিয়েছিলাম। আর এই যে আমি খাওয়া দাওয়া করে আর দেরি করলাম না, স্নান টান করে এসে এবারে বসে পড়লাম পুজো দিতে। আর এই যে দেখো এই যে মিনি কুকারটা, এটা তো ট্রেন্ডিংয়ে চলছে, প্রায় ধরতে গেলে অনেকের ঘরেই দেখেছি এই কুকারটা। তো এটার মধ্যে আমি এটা মেন কথা আনলাম। ফার্স্টে তো ভেবেছিলাম আমার ঘরের জন্য আনবো, এখন ঠাকুরের সংসারের জন্য রাখলাম, এটাও আমার ঘরেরই, ভেবেছিলাম আমি আমার রান্না করে নেবো। তারপর ভাবলাম আমার রান্নাঘরে তো অনেক কিছুই আছে, ঠাকুরের জন্য তো কোনো কিছু নেই, মন চাইলে ঠাকুরকে কোনো কিছু করে দিতে পারি না। আমাদের তো যখন মন চায় যেটা ইচ্ছা হয় খেতে পারি, ঠাকুরের জন্য তো আর করতে পারি না। তাই জন্য এই ইলেকট্রিক মিনি কুকারটা কিন্তু নিয়ে আসলাম। এটার মধ্যে নাকি খিচুড়ি থেকে ধরে ভাত থেকে ধরে সবজি ভাজি সব কিছু রান্না করা যায়। তো ফার্স্ট আজকে কিন্তু আমি রান্না করছি এটার মধ্যে, তার জন্য ঠাকুরের জন্য আজকে পায়েস রান্না করছি। আমার ঘরে গোবিন্দভোগ চাল তারপর কাজু সব কিছু ছিল, যেহেতু এগুলো রান্না করে নিয়ে গেছি, এগুলো তো আর ঠাকুর ঘরে দিতে পারবো না। তো তোমার দাদা এবার সকালবেলায় বাতাসা আর খাসার চালটা এনে দিয়ে দিয়েছে, আর গোবিন্দভোগ চাল দিয়ে দেখবে এটা কিন্তু ভালো লাগে। আর দুধটা আমি কালকেই রেখেছিলাম, দুধটা কালকেই গরম করে রেখে দিয়েছিলাম এটার মধ্যে, এই ইলেকট্রিক মিনি কুকারটার মধ্যে। তো দুধটা যেহেতু গরম করে নিয়েছিলাম কালকে, তাই জন্য আর অসুবিধা হয়নি। আজকে একদম স্নান টান করে এসে কিন্তু পায়েসটা বসিয়ে দিতে পেরেছি। দেখো কি সুন্দর পায়েস হয়ে গেছে। এবারে আমি আমার কিন্তু মন চাইলে ঠাকুরকে যখন যেটা দেবার দিতে কিন্তু পারবো। আর দেখো এদিকে ঠাকুরের আসনে কিন্তু প্রসাদও দিয়ে দিয়েছি। ওই যে বললাম ঠাকুরের জন্য কোনো কিছু করতে পারলে আমার জন্য সেই একটা শান্তি লাগে, জানো তো। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের শুভালোকে আজ আলোকিত মন, উৎসবের শুভালোকে আজ আলোকিত মন, উৎসবে। আমার পুজো দেওয়া কমপ্লিট। তারপর এদিকে আমার জায়ের ঘরে প্রসাদ দিয়ে আসলাম, কাকি শাশুড়ি ঘরে প্রসাদ দিয়ে আসলাম। ঠাকুরকে প্রথমবার কোনো কিছু রান্না করে দিলাম, এটা যদি সবাইকে না দিই কীরকম লাগে বলো। তো সবাইকে প্রসাদ টসাদ দিয়ে ঠাকুরের থালা বাসন মেজে এদিকে মিনি কুকারটাও ধুয়ে নিয়েছি। আর এই মিনি কুকারের ভিডিওটা আমি করে রেখেছিলাম, কিন্তু ভিডিওতে এটা আমি অ্যাড করেছি কিনা, কারণ সেদিন আমি ভিডিও কোনো শ্যুট করিনি, তো সেটা আমার খেয়াল নেই। তোমরা একটু বলবে তো কমেন্ট করে যে এই মিনি কুকারের ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি কিনা। এটা কিন্তু 1 লিটার দুধের আজকে কিন্তু আমি এটা করেছি, ছোট্টখাটো হলেও এটার মধ্যে কিন্তু অনেক কিছু করা যায়। যাক, এবারে খুব ভালো লাগছে আজকে যে ঠাকুরের জন্য কোনো কিছু আমি এখন করতে পারবো, দিতে পারবো মন চাইলে। আমরা তো যখন যেটা মন চাই খেতে পারি, ঠাকুরকে তো দিতে পারি না বলো। আর এই যে দেখো এখানে যে পায়েসটা সেটা আমার শাশুড়ি মা আমি তোমাদের দাদাভাইয়ের জন্য এখানে কিন্তু রাখলাম, তো পরে খাবো। এবারে তো আর তেমন কাজ নেই, আর তোমাদের দাদাভাই তো আর এখন আসবে না, আস্তে আস্তে রাত্রে, তো সেই এখন তো আর তেমন কাজ নেই, এখন কি করবো রেস্ট। তারপর দেখি মোবাইলের কাজ যদি একটু একটু করে রাখতে পারি তাহলে তো মোবাইলের কাজ করবো। তো যাক, অনেকদিন পর ঠাকুরকে এরকম নিজের হাতে কোনো কিছু রান্না করে দেওয়াতে আমার বেশ যেন ভালো লাগছে। ইন্ডাকশানটাও কিন্তু ঠাকুরের জন্য আনা হয়েছিল, কিন্তু শেষে আমার গরম জল করতে হচ্ছে, একদিন গ্যাস শেষ হয়ে গিয়েছিল, তারপর রান্নাঘরে গিয়ে রান্না করতে হয়েছে, তাই জন্য আর কিন্তু এটা করিনি। তো এবারে কিন্তু ফাইনালি মিনি কুকারটা আমার ঠাকুরের জন্য কিন্তু এই ছোট্টখাটো কুকারের মধ্যে আমার রান্নাবান্না কিন্তু হয়ে যাবে। বিশাল আকারে রান্নাবান্না তো আর করতে পারবো না, যেহেতু ছোট্টখাটো, তারপরেও মন চাইলে তো কিছু দিতে পারবো বলো। যাই হোক, চলো আজকের ব্লগটা এখানেই শেষ করি। কাল রাত থেকে ব্লগ শুরু করেছি, এখন গ্যাস শেষ করলাম। তো চলো আজকের মতো বাই বাই, তোমরা সবাই ভালো থেকো।